হ্যালো বন্ধুরা, আজকে আমি একটা দারুণ স্বাদের রেসিপি নিয়ে এসেছি। আর অল্প সময়ে অল্প পদ্ধতিতে এই রেসিপিটা রান্না করা যায় আর খেতেও খুবই অসাধারণ। তাহলে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। এই মাছগুলো আমি প্রথমে মৌরলা মাছগুলো প্রথমে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়ে নিয়েছি, একদম পুরো পরিষ্কার করে। প্রথমে আমি দেব স্বাদ অনুযায়ী লবণ, কাঁচা লঙ্কা চেরা, হলুদ গুঁড়ো, একটু শুকনো লঙ্কা গুঁড়ো, দেব সাদা সর্ষে বাটা। আমি এখানে সাদা সর্ষে নিয়েছি, তোমরা কালো সর্ষেও নিতে পারো। জিরে বাটা, আমি বাটা মশলাগুলো আগে থেকে বেটে নিয়ে নিয়েছি। সর্ষের তেল, খুব ভালো করে সব মাখিয়ে নেব। আর এই রেসিপিটা খেতে খুব অসাধারণ দারুণ লাগবে। মৌরলা মাছের ভাপা, সঙ্গে এর সঙ্গে একটা একটু পুঁটি মাছও আছে, সেগুলো আর বাদ দেয়নি, এর সঙ্গে নিয়ে নিয়েছি, ওগুলোও খেতে ভালো লাগবে। কড়াইতে অল্প একটু সর্ষের তেল মাখিয়ে নেব প্রথমে। এবার ধোয়া কলা পাতাটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। কলা পাতার মধ্যেও একটু সর্ষের তেল দিয়ে দেবো, দিয়ে মাখিয়ে নেব। এবার মশলা মাখানো মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো একটু সময় মশলা মাখিয়ে রেখে দিলে ভালো হয়, কিন্তু আমার হাতে সময় কম, এর জন্য দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে 10 থেকে 15 মিনিট এইভাবে মশলা মাখিয়ে রাখার পরে রান্না করতে পারো। এখানে মশলা মাখানো মাছের বাটিটা একটু পানি দিয়ে ধুয়ে দেবো। মাছের মধ্যে কিন্তু আর কিছু দেব না, পানিও দেবো না। এবার ঢাকা বন্ধ করে দিয়ে ভাপিয়ে নেব। মাছ ভাপানোর সময় কিন্তু প্রথমে উনুনে একটু জোরে জাল দিতে হবে, তারপরে আস্তে আস্তে জাল দিতে হবে। মাছটা এবারে দেখে নেব ঢাকা খুলে। একদম ভাপানো হয়ে গেছে। এবার নামিয়ে নেব। আর রেসিপিটা খেতে দারুণ লাগবে, অসাধারণ। বাড়িতে একবার হলেও ট্রাই করো এইভাবে কলা পাতা মাছ ভাপানো, মৌরলা মাছ। আর এই রেসিপিটা খেতে কিন্তু দারুণ অসাধারণ। এরকম রেসিপি যে কোনো ছোট মাছ দিয়ে কিন্তু এই মাছ ভাপানো কলার পাতায় করা যায়, আর দারুণ লাগে এই রেসিপিটা খেতে। তাহলে আবারও দেখা হচ্ছে বন্ধুরা নিত্য নতুন রেসিপির সঙ্গে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।